আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আর রহমান সেগ্রো থেকে মোহাম্মদ মাসুম পাঠান বলছি। আমরা আজ সকাল সকাল চলে এসেছি। পূর্বে এখানে সরষা প্রজেক্ট ছিল, আপনারা সবাই অবগত আছেন। সরষা প্রজেক্টটা শেষ হওয়ার পর আমরা নতুন করে এখানে আবার মাচাগুলো রিমুভ করে, পরিষ্কার করে, মালচিংগুলো রিমুভ করে এখানে সার, দানাদার সার এবং যত ধরনের উপাদান প্রয়োজন মাটির জন্য উপকারী সেগুলো দিয়ে প্রস্তুত করে আমরা এগুলো রেডি করে ফেলেছি। আমাদের কিছু চারা লাগানো কমপ্লিট হয়েছে। বাকিটা আজকে আবার চারা চলে আসবে ইনশাআল্লাহ। আমরা আজকে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত চারা লাগাবো ইনশাআল্লাহ। প্রায় ৬,০০০ পিস চারার মতো লাগাবো ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের এখান থেকে আবার জমি প্রস্তুত করার প্রস্তুতি চলছে। প্রথমে মৃত যেই শসা গাছগুলো সেগুলো ক্লিন করা হচ্ছে, রিমুভ করা হচ্ছে। এরপর নেটগুলোকে একপাশে আমরা সুন্দর করে সাজিয়ে রেখে বাঁশগুলো রিমুভ করে মালচিংগুলো রিমুভ করব। দেন মাটিগুলোকে ঝুরঝুরে করে ট্রাক্টর হলে ট্রাক্টর অথবা কোদাল দিয়ে হলে কোদাল দিয়ে যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা করে এখানে আবার সার, কীটনাশক সবকিছু দেওয়ার পর আমরা আবার পূর্বের ন্যায় প্রস্তুত করে এখানেও চারা অথবা বীজ যেটা আমাদের উপযুক্ত হবে সেটা আমরা করে দিব ইনশাআল্লাহ। আর এখানে আজকে মাচার কাজটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমাদের একটা করলার প্লট। আর এখানে আমাদের যে সিকিউরিটি এখানে থাকে এবং স্টোর রুম। পাশাপাশি এটা আমাদের টমেটো প্রজেক্ট ছিল। অফুরন্ত টমেটো আল্লাহ দিয়েছিল, চোখ জুড়ানো, আনকাউন্টেবল। আসলে ৫০-১০০ জন মিলেও যে কত পিস টমেটো এখানে আল্লাহ দিয়েছিল সেটা কাউন্ট করা পসিবল ছিল না। এত পরিমাণে টমেটো হয়েছিল। এখানকার যারা কৃষক আছে, অভিজ্ঞ কৃষক যারা চাষী আছে তারা বলতেছে যে আমরা আমাদের লাইফে দেখি নাই যে একটা টমেটো গাছে এত পরিমাণে টমেটো হতে পারে। আমাদের টেকনিক, আমাদের মেথড সবকিছুই মাশাআল্লাহ কম আর বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ। বাট আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলছে। শিলাবৃষ্টিতে আমাদের টমেটোগুলো সব চলে গেছে। এটা নিয়ে আমরা মোটেও মনক্ষুণ্ণ নয়। কারণ আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়েছে। সবর করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ এর চেয়েও বেশি দিবে ইনশাআল্লাহ। আমরা এগুলোকে রেডি করে ফেলবো। পাশাপাশি এখান থেকে আজকে যে করলা হারভেস্ট করা হয়েছে অল্প কিছু, এটার পরিচর্যা চলতেছে। গাছগুলো খুব সুন্দর ছিল। বাট শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। এগুলো রিকভার আস্তে, আস্তে হবে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব। আর এই প্রজেক্টে আমরা করতেছি, মাচার কাজ চলমান এখানে। এখানে বেশ কয়েকজন মাচা দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। পাশাপাশি আমাদের আরো প্রজেক্ট আছে। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, এই যে দেখেন কত বড় প্রজেক্ট আলহামদুলিল্লাহ যতদূর চোখ যায়। এই ১ম এ টমেটো প্রজেক্ট, এরপর শসার, ওই পাশে করলার, এই পাশে করলার, এ পাশে করলার ৩ টা করলার প্লট। পাশাপাশি ওখানে আরো আছে। আমরা যেহেতু এটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা এখানে শুরু করেছি। গত ৫ মাস ধরে এখানে অনেক মিস্টেক হয়েছে, আমাদের অনেক ভুল হয়েছে, ডিলে হয়েছে। সবকিছুই আমরা নোট করে রাখছি যাতে করে আমরা পরবর্তী প্রজেক্টগুলোতে আমাদের সেই ভুলগুলো আমরা শুধরে নিতে পারি। এখানে টমেটোর প্রজেক্ট ছিল, শিলাবৃষ্টির কারণে প্রজেক্টটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আমরা রিমুভ করে প্রস্তুত করেছি। এটা আজকে কমপ্লিট হয়ে যেত, আর ২ দিন আগে কমপ্লিট হয়ে যেত। বাট বৃষ্টির কারণে মাটিগুলো নরম হয়ে যায়, যার জন্য আমরা প্রপারলি কাজটা কমপ্লিট করতে পারতেছি না। গতকালকেও কমপ্লিট করা হয়েছিল, ভেবেছিলাম আজকে ফাইনাল ফিনিশিং কমপ্লিট হয়ে যাবে।
বাট রাতে আবার বৃষ্টি হয়েছে, যার জন্য এটা আরও 1 দিন বা 2 দিন সময় লাগবে। রোদ আসলে দেন শুকালে এরপর আমরা করতে পারবো। পাশাপাশি এটা আমাদের একটা করলার প্রজেক্ট। এখানে খুবই সুন্দর করলা ছিল, এখনও আছে অল্প কিছু, কিন্তু শিলাবৃষ্টিতে সব ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আমরা আল্লাহর প্রতি ধীর তাওয়াক্কুল রাখি, বিশ্বাস রাখি যে রব্বে কারিম আমাদেরকে দিতে পারে, সেই রব্বে কারিম আমাদের কাছ থেকে নিতেও পারে, এবং আমরা ধৈর্য ধারণ করলে ইনশাল্লাহ তিনি আবারও দিবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের করলার 4র্থ প্রজেক্ট। তো করলার 4টা প্রজেক্ট ছিল, টমেটোর ছিল হচ্ছে 2টা প্রজেক্ট, আর শসার ছিল 2টা প্রজেক্ট। সব মিলিয়ে প্রায় 10.5 বিঘার কাছাকাছি জমি ছিল, 350 শতাংশের জমি। এই হচ্ছে আমাদের মোটামুটি আপডেট। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে বাকি সময় প্রজেক্টগুলোকে শেষ করার তৌফিক দান করে, এবং আমরা আগামী 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ 300 বিঘার একটা পরিকল্পনা নিচ্ছি। এটা হচ্ছে প্রিপারেশন নিচ্ছি আর কি। এর মধ্যে আমরা 100 বিঘা কনফার্ম যে 100 বিঘা আমরা করবো ইনশাআল্লাহ, আর বাকিটাও হচ্ছে ইনশাআল্লাহ আমরা ওইভাবে আস্তে আস্তে আরও এগ্রোর যেই বাকি সেক্টরগুলো ওখানেও যাব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।